আজ ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য মানবদেহের কোন অঙ্গে কোন ভিটামিন তৈরি হয় বা প্রোভিটামিন নিয়ে আলোচনা করব। ভিটামিন নিয়ে এই ভিডিওগুলো সকল মানবজাতির জন্য বিশেষ উপকারে আসবে। সুস্থ ও নিরোগ শরীরে বেঁচে থাকার জন্য প্রয়োজন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের শরীরে সর্ববৃহৎ গ্রন্থি লিভার বা যকৃৎ রয়েছে। আকারে যেমন বড় তেমনি এর কাজও অনেক। এর মধ্যে একটি কাজ ভিটামিন এ তৈরি করা। আমরা বিভিন্ন খাদ্য থেকে ক্যারোটিন নামক এক প্রকার রঞ্জক পদার্থ খাদ্য হিসাবে গ্রহণ করি, যেমন গাজরে পাওয়া যায়। এই ক্যারোটিন থেকে লিভার ভিটামিন এ তৈরি করে। এই জন্য ক্যারোটিনকে ভিটামিন এর প্রোভিটামিন বলে। মানুষের ত্বকে উপস্থিত আর্গেস্টল থেকে সূর্যালোকের সহায়তায় ভিটামিন ডি তৈরি হয়। এখানে আর্গেস্টল হচ্ছে ভিটামিন ডি এর প্রোভিটামিন। আমাদের অন্ত্রে ইকোলাই নামক এক প্রকার ব্যাকটেরিয়া বসবাস করে। এরা ভিটামিন বি12 উৎপন্ন করে আমাদের দেয়, পরিবর্তে আমাদের দেহরস গ্রহণ করে এরা বেঁচে থাকে। এই কারণে এদের মিতজীবী ব্যাকটেরিয়া বলা হয়। উদ্ভিদ কিন্তু সমস্ত রকমের ভিটামিন তৈরি করে। এই জন্য ভিটামিনের মূল উৎস উদ্ভিদ। কোনো কারণে লিভার ডিজঅর্ডারের জন্য ভিটামিন এ তৈরি করতে পারে না। আবার ত্বকের কোনো রোগের কারণে ভিটামিন ডি ত্বকে তৈরি হয় না। তখন আমাদের ওই সমস্ত ভিটামিনের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। কিছু অ্যালোপ্যাথি ও আয়ুর্বেদিক ঔষধ রয়েছে যা খাওয়ার ফলে অন্ত্রের ইকোলাই ব্যাকটেরিয়া মারা যায় অথবা অন্ত্র থেকে মলের সঙ্গে বেরিয়ে যায়। তখন আমাদের শরীরে ভিটামিন বি12 অভাব দেখা যায়। তখন বি12 জন্য আমাদের উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। আর এই ভিটামিনগুলোর অভাবে শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। একে একে সমস্ত আলোচনা করব। পরের ভিডিওতে ভিটামিন এর অভাবজনিত রোগ এবং শরীরে ভিটামিন এ বেশি হলেও রোগের সৃষ্টি হয় আলোচনা করব। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো ও পরের ভিডিও পেতে বেল আইকন প্রেস করে রাখো। আজ এই পর্যন্ত। মঙ্গলময় ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো।